চিকেন বিরিয়ানি করে আপনাদেরকে দেখাবো। আমি এখানে লবণ নিয়ে নিয়েছি, পরিমাণ মতন লবণ। হলুদ নিয়ে নিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি। অল্প তেল নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। পেঁয়াজ বাটাটা আমি এখানে দিয়ে দেবো, আদা বাটা আর রসুন বাটা। আর এখানে নিয়ে নিয়েছি টক দই, টক দই নিয়ে নিয়েছি। লঙ্কার গুঁড়ি দিয়ে ম্যারিনেটটা করে নেব। আর দিয়ে দেবো বিরিয়ানির মশলাটা। হাফ চামচ আমি এখানে বিরিয়ানির মশলা দিয়েছি, বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। আর অল্প একটু দেবো মিঠা আতর। ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট হয়ে গেছে, এবার এটা আমি রেখে দেবো 30 মিনিট পর্যন্ত। আমি এখানে গরম জলটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে আসছে। এরপর আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, এগুলো আমি দিয়ে দেবো। হ্যাঁ, এগুলো দিয়ে দেবো। এরপরে আমি দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। সাদা তেল অল্প দেবো। যাতে চালটা ভাতটা ঝরঝরা হয় তাই জন্য আমি সাদা তেল দিয়ে দেবো। এবার চালটা দিয়ে দেবো। চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবার চালটা আস্তে আস্তে দিয়ে দেবো। তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে এসছে। এবার আমি মাংসগুলোকে, ম্যারিনেট করা মাংসগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। এইরকম করে ভেজে নেব। এরকম করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর খুব জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, আপনাদের শোনাতে একটু অসুবিধা হতে পারে। এইরকম
এরকমভাবে আমি সমস্ত মাংসগুলো আস্তে আস্তে ভেজে নেব। এই সব মাংসগুলো আমি এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। এরকম করে আমি ভেজে নিয়েছি, মাংসটা লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এরপরে আমি ওই তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে দেবো, গোটা গরম মশলাটা একটু লাল হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এখানে ম্যারিনেট করা মশলাটা ছিল, সেটাকে আমি দিয়ে দেবো। ম্যারিনেট করা মশলাটাকে দিয়ে আমি একটু নেড়ে কষিয়ে নেবো। অল্প করে হচ্ছে আঁচে কষে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি, দিয়ে দেবো ধনিয়া গুঁড়ি, জিরে গুঁড়ি, গরম মশলা, গুঁড়ো করে গরম মশলা, আর চিকেন কারি মশলা। চিকেন কারি মশলা এবার দিয়ে দেবো আমি অল্প লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে দিলাম। আর এখানে টক দই অল্প অল্প ম্যারিনেট করার সময় রেখে দিয়েছিলাম, সেই টক দইটাও দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প চিনি দিয়ে দেবো। এখানে আমি অল্প কিছুটা ঘি নিয়ে নিলাম, গাওয়া ঘি দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো ভালো করে মশলাটা কষা হয়ে গেছে। অল্প জল দিয়ে ম্যারিনেট করা জলটা ছিল দিয়ে ভালো করে ধুয়ে জলটা দিয়ে দেবো। ভালো করে ধুয়ে নেবো। মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে ভালো করে আমি মশলাগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়ে দেবো। ভালো করে নেড়ে রাখতে হবে, না হলে মশলাটা ধরে যাবে। আমি এখন একটা হালকা করে ঢাকা দিয়ে দেবো। হালকা ঢাকাটা খুলে নেড়ে দেবো, না হলে মশলাটা লেগে যাবে। এই দেখুন কি সুন্দর কালারটা এসছে। আস্তে আস্তে করে নেব, সেদ্ধটা করে নেব। এই আর কি সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়। আর এখানে আমি নিয়ে নিয়েছি আলুটাকে ভেজে নিয়েছি আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, বেরেস্তাটাকে ভেজে নিয়েছি। এবার আমাদের এটা হয়ে এসছে। আর একটু সেদ্ধটা হয়ে গেলে আর 10 মিনিট রেখে নামিয়ে নেব। আমি আলুগুলো মাংসতে দিয়ে দেবো। মাংসটাই দিয়ে দিলাম আলুগুলো, মশলাগুলো লেগে যাবে। আমাদের মাংসটা হয়ে গেছে দেখতে পাচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো।
গ্যাসটা অফ করে দেবো। মাংসটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, দেখুন একেবারে সেদ্ধ হয়ে গেছে। আমি ভাতটাকে ভাগ করে রেখেছি, এবারে আমি পেঁয়াজ বেরেস্তাকে ছড়িয়ে দেবো। হ্যাঁ, আমি হাফ হাফ করে ছড়িয়ে দেবো। পেঁয়াজগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি আমি, আর এখানে আমি ভাতটা আমি সরিয়ে রেখেছি, হাফটা দিয়েছি হাফটা সরিয়ে রেখেছি। এরপরে আমি অল্প অল্প করে মাছটাও দিয়ে দেবো। আস্তে আস্তে করে ধরে দিয়ে দেবো। এবারে আবার ভাতটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, অর্ধেকটা ভাত দিয়ে আবার আমি সবটা আমি দিয়ে দিলাম। আর আমি এখানে মাংসটাও সবটা দিয়ে দেবো, সবটা দিয়ে দেবো। সবটা দিয়ে দিলাম। এরপর আমি ভাতটা আমি আবার দিয়ে দিলাম। ওই রাইসটা আবার আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে সমস্ত কিছু ভালোভাবে হয়ে যায়। এরপরে আমি হাঁড়িটাকে আমি ভালো করে দিয়ে দেবো। বিরিয়ানি মশলাটা আমি ভালো করে দিয়ে দিলাম, সুন্দর করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি হাঁড়িটাকে নেড়ে নেবো। ঘিটা দিয়ে দিলাম, আবার ওপরে আমি ভালো করে ঘিটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোলাপ জল আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো কেওড়া জল আমি 1 চামচ 1.5 চামচ মতো কেওড়া জল দিয়ে দিলাম। আর আমি মিঠা আতরটা দুধে দিয়ে দিচ্ছি। আর ফুড কালার আর আমি আতরটা এখানে গুলে রেখেছিলাম, সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে আমি নেড়ে দেবো। দিয়ে চাপা দিয়ে দেবো। 10 মিনিট বসিয়ে রাখলেই আমাদের বিরিয়ানি তৈরি। দেখুন বন্ধুরা, আমি এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি, তাহলে ভালো করে মিশানো হয়ে যাবে। ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর দেখুন এবারে সুন্দর ঝরঝরা কীরকম ভাতটা হয়েছে। দেখুন ঝরঝরা সুন্দর ভাতটা হয়েছে, হালকা হালকা কালার এসেছে। রেসিপিটা
রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা দেখে চলে যাচ্ছেন, সাবস্ক্রাইব করছেন না, তাই আপনাদেরকে বলছি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।